লোকটির হাত পা সহ পুরো শরীর হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সে স্বাভাবিক মানুষ থেকে একটা হিংস্র দানবে পরিণত হয়। সে নিজের শরীরকে নিজে কন্ট্রোল করতে পারে না, আর যখন সে এমন হিংস্র হয় তখন সে তার আশেপাশে সবকিছু একদম তছনছ করে দেয়, এমনকি মানুষকেও আস্ত গিলেও খেয়ে ফেলে। কিন্তু স্বাভাবিক এই মানুষটা কিভাবেই বা এমন হলো, তার সাথেই বা কি হয়েছিল? আসলে ঘটনাটা শুরু হয় বেশ কিছুদিন আগে। এই লোকটির নাম এডি। সে একটা নিউজ কোম্পানিতে সাংবাদিক হিসেবে কাজ করে। তার অফিস থেকে লাইফ ফাউন্ডেশন নামক কোম্পানির সিইও কার্লটনের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। তবে তার বস তাকে বলে, তুমি শুধু আমার লিখে দেওয়া প্রশ্নগুলো তাকে করবে, এর বাইরে তাকে আর কিছু জিজ্ঞেস করবে না, কেননা উল্টাপাল্টা নিউজ ছড়ালে তাদের নিউজ চ্যানেলের 12টা বাজিয়ে দিবে। অন্যদিকে লাইফ ফাউন্ডেশন থেকে কয়েকটা মহাকাশযান পৃথিবীর বাইরে বাসযোগ্য কোনো স্থান আছে কিনা সেটা খোঁজার জন্য মহাকাশে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের মিশন তখন ফেল হলেও তারা ওখানে 4টি সিম্বিওট এলিয়ন পায়। গবেষণা করার জন্য তারা ওগুলো নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ওই মহাকাশযানটি ক্র্যাশ হয়ে পৃথিবীর একটা জঙ্গলের ভেতরে এসে পড়ে। এ খবর শুনেই লাইফ ফাউন্ডেশন থেকে রেস্কিউ টিম ওখানে চলে যায়। তারা 3টি সিম্বিওট খুঁজে পায়, একটাকে আর তারা ওখানে খুঁজে পায় না। আসলে একটা সিম্বিওট তখন ওখানকার একজনের শরীরে প্রবেশ করে ফেলেছে। আসলে এই সিম্বিওটগুলোর বেঁচে থাকার জন্য কোনো না কোনো প্রাণীর একটা দেহ প্রয়োজন হয়। তখন ওই সিম্বিওটটি জানতে পারে তাদের আসলে লাইফ ফাউন্ডেশন কোম্পানি এখানে নিয়ে এসেছে, তাই সে ওই কোম্পানির খোঁজে বের হয়। অন্যদিকে এডি কার্লটনের ব্যাপারে অনেক তথ্য ইন্টারনেটে খুঁজে পায়। আসলে সে এমন কিছু নিয়ে রিসার্চ করছিল যার ফলে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছিল। তাই পরদিন সে যখন কার্লটনের ইন্টারভিউ নিতে যায়, শুরুতে সে ভালো ভালো কথা তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে তাকে অন্যান্য প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে। আর তখনই কার্লটন তার ইন্টারভিউ দেয়া বন্ধ করে দেয়। এর ফলে সে তখন তার অফিসে ফিরে আসে। তার বস তাকে বলে, বাবা তুমি ঘটি কম্বল নিয়ে বাড়িতে চলে যাও, তোমার চাকরি শেষ। এই কথা শুনে বেচারা তখন রাগে দুঃখে ওখান থেকে বের হয়ে আসে। আর ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর তার গার্লফ্রেন্ড অ্যানাও লাইফ ফাউন্ডেশনে চাকরি করত, এর ফলে তার চাকরিটাও চলে যায়। তাই সে সেদিন এডিকে অনেক ধরনের কথা শুনিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। বেচারা এবার চাকরি গার্লফ্রেন্ড সব হারিয়ে একদম হতাশ হয়ে পড়ে। আর অন্যদিকে সেই সিম্বিওটটি কিছুক্ষণ পর পর একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করতে থাকে, কেননা সে বেশিক্ষণ কারো শরীরের ভেতর থাকতে পারছিল না। এভাবে 6টা মাস পেরিয়ে যায়। লাইফ ফাউন্ডেশনের বিজ্ঞানীরা ওখানে রাখা সেই 3টি সিম্বিওট নিয়ে নানা ধরনের গবেষণা করতে থাকে। তারা চাচ্ছিল এই সিম্বিওটগুলো কোনোভাবে মানুষের শরীরে স্থায়ী করার জন্য। এজন্য তারা অনেক সহজ সরল মানুষদেরকে ধরে এনে ওই সিম্বিওটগুলো তাদের শরীরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে ওই মানুষগুলো মারা যায়। এভাবে বারবার তাদের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাচ্ছিল। ওখানকার একজন বিজ্ঞানী এই দৃশ্য দেখে মনে মনে অনেক বেশি কষ্ট পায়। সে আসলে কোনোভাবেই এই সাধারণ মানুষগুলোকে মেরে ফেলার পক্ষে ছিল না। তাই সে লুকিয়ে লুকিয়ে সাংবাদিক এডির সাথে দেখা করে। কিন্তু এডি তখন বলে, আমি একবার তাকে ভুলভাল প্রশ্ন করার কারণে আমি আমার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমি আর তাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে চাই না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তবে সে এখনো তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি মিস করে। তাই সে তার গার্লফ্রেন্ডের বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর দেখা যায় তার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে প্রেম করছে। এটা দেখে ওর একদম মাথা খারাপ হয়ে যায়। সে তখন ভাবতে থাকে, ওই কোম্পানির জন্য আমার এই অবস্থা হয়েছে, আমি যেভাবেই হোক না কেন ওই কোম্পানির মুখ সবার সামনে খুলে দেব। তাই সে ওখান থেকে ফিরে এসে ওখানকার সেই সায়েন্টিস্টের সাথে যোগাযোগ করে। ওই সায়েন্টিস্ট তখন এডিকে তাদের অফিসে নিয়ে যায়। এডি ওই অফিসে গিয়ে তার হাতে থাকা মোবাইল ফোন বের করে ওখানকার সবকিছু ছবি তুলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সে কাচের ভিতর একজন মহিলাকে দেখতে পায়। এই মহিলাকে সে আগেই রাস্তায় অনেকবার দেখেছে, তার সাথে সে কথাও বলেছে। আসলে এই মহিলাকে এখানে এক্সপেরিমেন্ট করার জন্য ধরে নিয়ে আসা হয়েছে। এডি যখন ওই মহিলাকে ওখান থেকে কোনোভাবে বের করে, আর ঠিক তখনই মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার শরীর থেকে সিম্বিওটটি গিয়ে এডির শরীরে প্রবেশ করে। আর তখনই ওখানে গার্ডরা চলে আসে। সে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিকে পালিয়ে আসে। তখন সে বুঝতে পারে তার শরীরে একটা আলাদা রকমের পাওয়ার চলে এসেছে। সে বাড়িতে ফিরে ফ্রিজে রাখা সমস্ত কিছু রাক্ষসের মতো খেতে শুরু করে। সে বুঝতে পারে ওখান থেকে আসার পরপরই তার শরীরে এমন ধরনের পরিবর্তন হয়েছে। তাই সে তখন তার এক্স গার্লফ্রেন্ডকে কল করে, কেননা তার এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড একজন ডাক্তার ছিল। যখন সে ফোনে কথা বলছিল তখন সে টের পায় তার শরীরের ভেতর থেকে আরেকজন কেউ যেন তার সাথে কথা বলছে। এটা শুনে সে তো আরো বেশি ভয় পেয়ে যায়। একটা রেস্টুরেন্টে গিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে, কিন্তু ওখানে গিয়েও সে চোখের সামনে যা দেখতে পায় তাই খেতে শুরু করে দেয়। এমনকি সে ওখানে রাখা একটা জ্যান্ত চিংড়ি মাছও খেয়ে ফেলে। এটা দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই দ্রুত করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গিয়ে যখন তার এমআরআই করছিল তখন মেশিনের ফ্রিকোয়েন্সির কারণে এডির শরীরে থাকা সিম্বিওট সেটা সহ্য করতে পারছিল না। তাই তখন নিরুপায় হয়ে ডাক্তাররা তাকে বাড়িতে পাঠিয়ে দেয় বিশ্রাম নেওয়ার জন্য। তবে পরদিন সকালবেলা যখন কার্লটন তার অফিসে যায়, সে বুঝতে পারে এখানে হয়তো কেউ প্রবেশ করেছিল। তাই সে তখন সমস্ত সায়েন্টিস্টকে জিজ্ঞেস করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওই সায়েন্টিস্ট ভয়ে ভয়ে সবকিছু বলে দেয়। কার্লটন তখন তাকেও একটা সিম্বিওট দিয়ে মেরে ফেলে। এডি বাসায় ফিরে অনেক বেশি চিন্তায় ছিল। আর ঠিক তখনই তার পাশের ফ্ল্যাটে থেকে আরেকজন প্রতিবেশী অনেক জোরে লাউড স্পিকারে গান শুনছিল, যার ফলে এডির ভেতরে থাকা ওই সিম্বিওট সেটা সহ্য করতে পারছিল না। সে গিয়ে তখন তার প্রতিবেশীকে লাউড স্পিকারে গান বাজাতে বন্ধ করতে বলে, কিন্তু তার প্রতিবেশী তার কথায় কোনো পাত্তা দেয় না। তবে একটু পরে এডির ভয়ঙ্কর রূপ দেখে ঠিক তখনই সে গান বাজানো বন্ধ করে দেয়। এরপর এডি যখন তার রুমে ফিরে আসে তখন সে দেখে যে আরো কয়েকজন মানুষ তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাই সে তখন নিরুপায় হয়ে হাত উঁচু করে সারেন্ডার করে
করে দেয়। আসলে কার্লটন তার লোকগুলোকে পাঠিয়েছে এডির কাছ থেকে ওই সিম্বিউটটি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয় এডি সারেন্ডার করলেও তার ভেতর থাকা সিম্বিউট অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই লোকগুলোর সাথে মারামারি শুরু করে দেয়। আর এসব কিছুই কার্লটন তার অফিসে বসে লাইভে দেখছিল। সে তখন বুঝতে পারে হয়তো এই সিম্বিউটটি এডির শরীরে হোস্ট বানিয়ে ফেলেছে, অর্থাৎ এডির শরীরের সাথে ঠিকঠাক মতো এই সিম্বিউটটি বাস করতে পারবে। এগুলো দেখে কার্লটন তার লোকদেরকে বলে যেভাবেই হোক না কেন এডিকে অফিসে নিয়ে আসার জন্য, কেননা এডির শরীর নিয়ে রিসার্চ করে তারা অনেক কিছুই জানতে পারবে। আর তখন এডি তার ঘরের জানালা ভেঙে কোনো মতে পালিয়ে আসে, কিন্তু কার্লটনের লোকরা তার পেছনে পেছনে তাকে ধাওয়া করতে শুরু করে। শুরুতে সে জীবন বাঁচাতে অনেক বেশি দৌড়াতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে ওখান থেকে একটা বাইক নিয়ে সেই লেভেলে চালাতে শুরু করে। আসলে ওই সিম্বিউটটি বাইক এভাবে করে চালাচ্ছিল। অনেক দূর যাওয়ার পরে সে একটা গাড়ির সাথে ধাক্কা খায়, আর তখন বেচারার হাত পা ভেঙে এক পাশে পড়ে যায়। একজন লোক এসে যখন তাকে ধরতে যাবে ঠিক তখনই তার ভেতরে সিম্বিউটটি তাকে আবার জাগিয়ে তোলে। তবে আরেকজন লোক এসে যখন তাকে গুলি করে সে তখন ওই লোকটিকে ছেড়ে গুলি করা লোকটিকে একদম খেয়ে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই সে আসলে মানুষ থেকে একটা ভেনমে রূপান্তরিত হয়েছে। তারপর সে ওখান থেকে নদীর মধ্যে লাফ দিয়ে কোনো মতে পালিয়ে আসে। কিন্তু অবাক করা বিষয় এডির হাত পা এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সে যখন ওখানে একা বসেছিল তখনই সিম্বিউটটি তার সামনে এসে কথা বলতে থাকে। তখন ওই সিম্বিউটটি তাকে বলতে থাকে এখন তোমাকে ভেনম হয়ে বেঁচে থাকতে হবে। যেহেতু এডির কোনো চাকরি বাকরি ছিল না সে তাই তার কথায় রাজি হয়ে যায়। আসলে ভেনম চাচ্ছিল কোনোভাবে লাইফ ফাউন্ডেশনে গিয়ে ওই রকেট নিয়ে তাদের দুনিয়ায় গিয়ে আরো অনেক অনেক সিম্বিউট পৃথিবীতে নিয়ে আসবে। তাই এডি তখন তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা এডি তার সেই পুরনো অফিসে যায় তার বসের সাথে দেখা করার জন্য। সে চাচ্ছিল তার কাছে থাকা সমস্ত ছবি নিউজে প্রচার করে দিতে, যেন কার্লটনের আসল চেহারা সবাই জেনে যায়। কিন্তু তাকে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তাই সে তখন ভেনমের সাহায্য নিয়ে একদম অফিসের উপর তলায় চলে যায়। অফিসের ভিতরে গিয়ে সে সমস্ত প্রমাণাদি ওখানে রেখে আসে। কিন্তু যখন সে ওখান থেকে বের হয়ে আসবে ঠিক তখনই হেলিকপ্টারের শব্দের কারণে অত উপর থেকে বেচারা একদম নিচে পড়ে যায়। তবে কপাল ভালো কিছুক্ষণ পরে ভেনম তাকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই কার্লটনের লোকজন ওখানে তাকে ধরার জন্য চলে আসে। চোখের পলকে এডি তখন ভেনমে রূপান্তরিত হয়ে ওখানকার সবাইকে বেদম লেভেলের একটা পিটানি দেয়। অন্যদিকে ডাক্তাররা তার শরীরের টেস্টগুলোর রিপোর্ট দেখে বুঝতে পারে এডির শরীরে আসলে অন্য এক ধরনের এলিয়েন প্রবেশ করেছে। একথা তার এক্স গার্লফ্রেন্ড অ্যানাকে জানিয়ে দেয়। অ্যানা এদিকে এডিকে খুঁজতে খুঁজতে তার অফিসের সামনে চলে আসে। আর ঠিক তখনই সে দেখে যে অদ্ভুত রকমের একটা প্রাণী এসে ওখানকার একজন মানুষকে খেয়ে ফেলছে। সে তখন এটা দেখেই চিৎকার দিলেই ভেনমের শরীর ছেড়ে এডি তখন তার সামনে এসে বলতে থাকে বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি, আমার শরীরে এখন অন্য আরেকটি এলিয়েন কন্ট্রোল করছে। তাই সে তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডাক্তারের কাছে রওনা হয়। সে তার গার্লফ্রেন্ডকে সমস্ত ঘটনা খুলে বলে। ডাক্তার তখন তাকে বলে তোমার শরীরে একটা এলিয়েন প্রবেশ করেছে যা তোমাকে আস্তে আস্তে মেরে ফেলবে। কিন্তু এডি শরীরের ভেতরে থাকা ভেনম বলতে থাকে আরে তুমি ওদের কথা একদমই বিশ্বাস করো না, তোমার যাই হোক না কেন আমি সবকিছু ঠিক করে দিতে পারবো। তখন অ্যানা বুদ্ধি করে ল্যাপটপে হাই ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড চালিয়ে দেয়। ঠিক তখনই ওই সিম্বিউটটি এডির শরীর থেকে বের হয়ে গেলে তারা তাকে আটকে রাখে। এডি তখন খুশিতে খুশিতে ওখান থেকে বের হয়ে আসে। আর ঠিক তখনই কার্লটনের লোকরা এসে তাকে বন্দি করে নিয়ে যায়। আর অন্যদিকে ওই সেই প্রথম হারিয়ে যাওয়া সিম্বিউটটি একটি মেয়ের শরীরে প্রবেশ করে। আর সেই মেয়েটি হাঁটতে হাঁটতে কার্লটনের অফিসের ওখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সে ওই মেয়ের শরীর থেকে বের হয়ে কার্লটনের শরীরের মধ্যে প্রবেশ করে। অন্যদিকে ওই হসপিটালে থাকা ভেনম ওখান থেকে কোনোভাবে বের হয়ে আসে। সে একটা কুকুরের শরীরে প্রবেশ করে ডিরেক্ট এডির এক্স গার্লফ্রেন্ডের ওখানে চলে আসে। তারপর সে তার শরীরে প্রবেশ করে। অন্যদিকে এডিকে কার্লটন জিজ্ঞেস করতে থাকে ভেনম কোথায় রয়েছে, কিন্তু এডি তো আসলে এসবের কোনো কিছুই জানে না, সে কোনো কিছুই বলতে পারে না। আর ঠিক তখনই কার্লটনের শরীরের ভেতর থেকে সিম্বিউটটি বের হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে ভেনমের কথা জানতে চায়। সে কোনো কিছু না বলায় কার্লটন তাকে মেরে ফেলার হুকুম দিয়ে চলে যায়। এরপর কয়েকজন লোক তাকে একটা নির্জন বনের ভেতর নিয়ে যায় মেরে ফেলার জন্য। আর ঠিক তখনই ওখানে অ্যানা চলে আসে। অ্যানা তখন ওখানকার লোকগুলোকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। আর অ্যানা শরীর থেকে ভেনম বের হয়ে এডির শরীরে প্রবেশ করে। ভেনম তখন এডিকে বলতে থাকে আমাদের যত দ্রুত সম্ভব কার্লটনকে খুঁজে বের করতে হবে, না হলে কার্লটনের ভেতরে থাকা ওই সিম্বিউটটি মহাকাশে গিয়ে আরো অনেক অনেক সিম্বিউট পৃথিবীতে নিয়ে আসবে, তখন তারা মানুষের অনেক ক্ষতি করবে। তখন এডি বলে তুমিও তো এটাই চেয়েছিলে, কিন্তু ভেনম বলে আমি তোমার সাথে থাকতে থাকতে পৃথিবীর সবাইকে ভালোবেসে ফেলেছি, আমি চাই না পৃথিবীর কারো কোনো ধরনের ক্ষতি হোক। আর অন্যদিকে কার্লটন তার সিম্বিউটটি নিয়ে একটা রকেটে মহাকাশে যাওয়ার জন্য প্ল্যান করছে। আর ঠিক তখনই ওখানে ভেনম চলে আসে। তখন তাদের দুজনের মধ্যে প্রচন্ড লেভেলের লড়াই শুরু হয়ে যায়। আসলে কার্লটনের সিম্বিউটটি অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে ভেনমকে খুব সহজেই বারবার হারিয়ে দিচ্ছিল, এমনকি ভেনমকে মেরে একদম অজ্ঞান করে ফেলে। ঠিক তখন এনা এটা দেখতে পেয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি চালু করে দেয়। আর ঠিক তখনই তাদের দুজনের ভেতর থেকে সিম্বিউটগুলি আলাদা হয়ে যায়। কিন্তু এরপর তারা দুজন আবার মারামারি শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ওই সিম্বিউটগুলি তাদের দুজনের শরীরে প্রবেশ করে। কার্লটন তখন ওই রকেট নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখন ভেনম গিয়ে রকেট ফুয়েলের ট্যাঙ্ক নষ্ট করে দেয়, যার ফলে ওখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হলে কার্লটন এবং তার সিম্বিউটটি মারা যায়। আর সাথে সাথে ভেনমও তখন মারা যায়। তবে এডি কোনো মতে নিজেকে বাঁচিয়ে একটা লেকের ভিতরে গিয়ে পড়ে। এরপর সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে তার সাংবাদিকের চাকরিটিও ফিরে পায়। তবে একদিন একটা দোকানে গেলে একজন ডাকাত যখন ওখান থেকে চুরি করছিল, আর ঠিক তখনই এডি শরীরের ভেনমকে দেখা যায়। আসলে ভেনম এখনো মারা যায়নি। আপনি যদি এমন একটা ভেনম পেতেন তাহলে কি করতেন অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।